আসসালামু আলাইকুম। আমি অনেক দিন ধরেই চাচ্ছি একটি ভিডিও করার জন্য, বিশেষ করে যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক তাদের জন্য শুধু। ভাই, আপনি সৌদি আরবে আসেন, আমি অন্যদের মতো আপনাকে মানা করব না। এর কারণ হচ্ছে সৌদি আরবে কাজের প্রচুর চাহিদা আছে, কিন্তু অদক্ষ লোকের কোনো চাহিদা নাই। কেমন চাহিদা নেই আপনাকে বলি। আপনাকে অবশ্যই 2টা ভাষা শিখে আসতে হবে এখানে, এবং 2টা কাজ শিখে আসলে আপনার জীবন পরিবর্তন হইব, আপনার পরিবারের মানে আর্থিক অবস্থা পরিবর্তন হইব। তা না হলে আপনি যদি ডাইরেক্ট বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এখানে ফালদা এসে পড়েন, কোনো লাভ হইব না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, কোনো লাভ হইব না। আপনি আসেন, সমস্যা নাই। এখন কিভাবে আপনি কি করবেন? প্রথমেই তো আপনি 6 থেকে 1 বছর বা 1.5 বছরের একটি প্রশিক্ষণ নেবেন 2টি কাজের জন্য। বিশেষ করে ইলেকট্রনিকের কাজ যেগুলো আছে এবং গাড়ির মেকানিক্যাল কাজগুলো, এই 2টা কাজ করে শিখে যদি আসতে পারেন, এবং 2টা ভাষা যদি আপনি মোটামুটি ধারণা থাকে, ইংরেজি এবং আরবি। ইংরেজি ভাষা তো প্রায় আমরা দেশের অনেকেই চেষ্টা করলে পারি, কিন্তু আরবি ভাষাটা বাংলাদেশে থেকে শিখতে পারবেন না, আমি জানি। এখানে এসে আপনাকে শিখতে হবে। যারা আগে সৌদি আরবে ছিলেন, এখন বাংলাদেশে চলে গেছেন একেবারে, তারা জানেন যে সৌদি আরবে মূলত মানুষের চেয়ে 3-4 গুণ গাড়ি বেশি। তো আপনি গাড়ির যে কোনো মেকানিক্যাল কাজ শিখে আসেন, আপনি এসি ইলেকট্রনিকের কাজগুলো শিখে আসেন, পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষা শিখে আসেন, আপনার জীবনের একটু হলেও পরিবর্তন হতে পারে, আমি এমন গ্যারান্টি দিতে পারি। কিন্তু আপনি যদি কাজ না শিখে আসেন, কোনো লাভ নাই। এখানে এসে আপনি 2 বছর 3 বছর কাজ করবেন, কোনো লাভ নাই। কারণ আপনি কাজ না শিখে এখানে আসবেন, আপনার বেতন হবে সম্ভবত বা 800, 1000 কিংবা 1200। এই টাকার মধ্যে আপনাকে হাইতে হইব, থাকতে হইব। আবার যদি আপনি কোনো কোম্পানিতে ট্রান্সফার না হতে পারেন, আপনার কফিলকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণের পেমেন্ট করতে দিব। তারপর আপনি কয় টাকা থাকবো আমাকে বলেন। তো এখানে আসেন, অবশ্যই আসেন, কিন্তু একটি কাজ শিখে আসেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।